28 দিনে 3 লাখ ভিউজ অর্জন করার সিক্রেট টিপস থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যদি 28 দিনে এই 3টি ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি 28 দিনে 3 লাখ ভিউজ অর্জন করতে পারবেন 100%। পয়েন্টগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রথম পয়েন্ট হচ্ছে 3 সেকেন্ড হুক। 3 সেকেন্ড হুক যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন তাহলে সেই অডিয়েন্স আপনার পুরো রিলস দেখতে বাধ্য হবে। 3 সেকেন্ড কিভাবে ধরে রাখবেন? রিলসে সঠিকভাবে থাম্বনেল সেট করবেন, যেখানে রিলসের সবচেয়ে আকর্ষণীয় অংশটা থাকবে এবং সেখানে আপনি যা নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই টাইপের একটি আকর্ষণীয় কিছু লিখে দিবেন। অডিয়েন্স যেন আপনার লেখা দেখেই রিলসে ক্লিক করতে বাধ্য হয়। যেমন আপনার ফেসবুক পেজে ভিউ আসছে না, মাত্র 1 মিনিটে আসল সমস্যাটা জেনে নিন। অথবা 90% মানুষ ফেসবুক পেজে এই ভুলগুলো করে, আপনিও কি তাদের একজন? অথবা ফেসবুক পেজ থেকে আয় করতে চান? শুরু করার আগে এই 3টি বিষয় অবশ্যই জেনে নিন। আপনার রিলস অনুযায়ী, ভিডিও অনুযায়ী আপনাকে কিন্তু কথাগুলো লাগাতে হবে, অর্থাৎ হুক লাগাতে হবে। প্রয়োজনে আপনি চ্যাটজিপিটির সহযোগিতা নেবেন। চ্যাটজিপিটি কিন্তু সুন্দরভাবে আপনি যদি তাকে বোঝাতে পারেন সে কিন্তু দিয়ে দেয়। অথবা থাম্বনেইলে রিলস লাগাবেন কাস্টমাইজ করে। সেই থাম্বনেইলে চ্যাটজিপিটি অনুযায়ী খুব সুন্দরভাবে কথা লাগিয়ে দিবেন। অর্থাৎ থাম্বনেইল যে চ্যাটজিপিটি তৈরি করে দিবে সেখানে বড় বড় অক্ষরে আপনার রিলসে কী আছে সেই টাইপের কিছু লিখে দিবেন। যদি 3 সেকেন্ড হুক সঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই অডিয়েন্স আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং ফেসবুকের অ্যালগোরিদম ভাববে আপনার রিলসের কোয়ালিটি ভালো, দম আছে। তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার রিলস বুস্ট করে দিবে, অর্থাৎ আপনার রিলসের ক্যাটাগরি অনুযায়ী নতুন নতুন পেজ এবং অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। একবার যদি ফেসবুকের অ্যালগোরিদমের কাছে আপনার পোস্টটা পৌঁছাতে পারেন তাহলে ফেসবুক নিজেই আপনার পোস্টটাকে বুস্ট করে দিবে। আর একবার যদি বুস্ট হয়ে যায় সেই পোস্ট অবশ্যই ভাইরাল হতে বাধ্য। আপনি যে রিলসটা আপলোড করবেন সেই রিলসে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল দিবেন। 3 থেকে 5টি হ্যাশট্যাগ দিবেন, বেশি হ্যাশট্যাগ দিবেন না। আর বেশি হচ্ছে অযথা কথা বলবেন না, যা বলবেন স্পষ্টভাবে বলবেন এবং কাজের কথা বলবেন। আপনি এই পোস্ট বা রিলসগুলো যে পাবলিক করলেন প্রতিটা পোস্ট স্টোরিতে শেয়ার করবেন এবং এক্সট্রাভাবেও শেয়ার করবেন। আর কিছু কিছু গ্রুপে আপনার রিলস অনুযায়ী বা পোস্ট অনুযায়ী যে গ্রুপগুলোতে দেওয়া যায় সেই ক্যাটাগরি টাইপের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে আপনি শেয়ার করে দিবেন, যেখানে দেখবেন অনেক মেম্বার রয়েছে, অ্যাক্টিভ আছে, ভিউ আসে, সেই সব গ্রুপগুলোতে আপনার পোস্টগুলো শেয়ার করে দিবেন। যারা একেবারেই ভিডিওতে রিচ আনতে পারবেন না, এই মুহূর্তে পরিবারের কিছু সদস্যদের নিয়ে একটা গ্রুপ করবেন। আপনাকে একটু সহযোগিতা করতে বলবেন যে আমি যখন ভিডিওটা পাবলিক করব তখন তোমরা একটু শেয়ার করে দিও, ভিডিওটা একটু দেখো। তাকে কিন্তু একবার বলেন, মানে একটা গ্রুপের মধ্যে বলে রাখলেন, সেখানে একটু লিখে দিলেন যে পোস্ট করেছি। যারা আপনাকে ভালোবাসে, বন্ধু বান্ধব, তাদেরকে একটু ট্যাগ করলেন, তাদেরকে একটু বলে নেবেন যে আমি এই টার্গেটটা পূরণ করার জন্য আমি তোদের একটু ডিস্টার্ব করছি বা পরিবারের লোকের সহযোগিতা চাচ্ছি। এভাবে বলবেন, না বললে হবে না, কারণ 3 লাখ ভিউজ অনেকেই আবার অর্জন করতে পারবে না, আবার অনেককেই দেখা যাবে যে একটা ভিডিওতেই অর্জন করে ফেলেছে। আর অবশ্যই ট্রেন্ডিং এই মুহূর্তে যে ভাইরাল পোস্টগুলো চলছে, মানুষ হচ্ছে সার্চ করে দেখে, ভাইরাল বিষয় নিয়ে, ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে। ট্রেন্ডিং বিষয়ে মানুষ সবসময়ই দেখে, আর ছবিসহ পোস্টগুলো কিন্তু খুব ভাইরাল হয়। যেমন ইউটিউবে দেখবেন যে ভাইরাল ভাইরাল কন্টেন্ট আছে, আপনি ছবিটা দিলেন না কিন্তু সেই কন্টেন্টের কিছু অংশ সুন্দর করে, মানে আপনার মতো করে লিখে বা চ্যাটজিপিটির সহযোগিতায় লিখে ছবিটা একটু অন্য টাইপের দিবেন, চ্যাটজিপিটিকে বলবেন তৈরি করে দিবে, সেই টাইপের পোস্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ চলে আসছে। লাস্ট পয়েন্টে আসুন, এই 28 দিনে কখন কি পোস্ট করবেন? আপনি প্রতিদিন 2টা ছবি এবং 3টা রিল পোস্ট করবেন। তাহলে কখন কি পোস্ট করবেন খাতা কলমে একটু লিখে নিন। এই 28টা দিন একটু কষ্ট করুন, দেখবেন যারা 3 লাখ ভিউজ অর্জন করার জন্য টেনশন করছেন সেটা খুব সহজেই অর্জন হয়ে যাবে। সকাল 9টায় একটা ছবি দিবেন, দুপুর 12টা 30-এ একটা রিলস দিবেন, বিকাল 3টা 30-এ একটা ছবি দিবেন, সন্ধ্যা 6টা 30-এ একটা রিলস দিবেন। অর্থাৎ বাংলাদেশ সময় কিন্তু সন্ধ্যার পরে। আর রাত 9টায় হচ্ছে একটা রিলস দিবেন। সন্ধ্যার পরে যে টাইমটাই হোক তখন দিবেন, 6টা 30 হোক আর 7টা হোক। আর রাত 9টায় একটা রিলস দিবেন। এভাবে যদি আপনি 2-3 ঘন্টার ব্যবধানে পোস্টগুলো করতে পারেন এই 28 দিন, তাহলে আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আর ধরুন আজকে 5টা দিলেন, কালকে একটাও দিলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যেতে হবে।
আরেকটি কথা, যদি ভাগ্যে লেগে যায়, এই যে দেখুন আমার একটি পোস্ট হঠাৎ করে কিন্তু এই যে 3200 ভিউজ হয়েছে, এখানে আবার 65,200 ভিউজ হয়েছে, হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। যখন দেখবেন যে আপনি ধারাবাহিকতা রক্ষা করছেন, তখন কিন্তু ভিডিওগুলো ভাইরালও হয়, শেয়ারও হয়। এই শেয়ারগুলো কিন্তু অরিজিনাল শেয়ার অটোভাবেই হয়েছে। যাই হোক, আরেকটি কথা হচ্ছে, কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসবে একবার তুনাধুনা করে ফেলাবেন। প্রতিটি কমেন্টের অ্যান্সার দিবেন, প্রয়োজনে তাকে উল্টা প্রশ্ন করবেন। কমেন্ট বক্সে যত আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, কথা কাটাকাটি করতে পারবেন, তবে ভদ্র ভাষায়, মানে তাকে ধরে রাখতে পারেন আপনার পোস্টে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই রিলসে এঙ্গেজমেন্ট বাড়বে। আর যখন দেখবে যে ফেসবুক এই পোস্টে এঙ্গেজমেন্ট বেড়েছে, তখন কিন্তু ফেসবুক একবারে বুস্ট করে দিবে, মানে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দিবে। আর যখনই ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু অটোভাবে সেই পোস্টে ভিউজ আসে। এখন এই 28 দিনে যে 3 লাখ ভিউজ অর্জন করতে বলেছে, প্রতিদিন কিন্তু 11,000 করে ভিউজ আপনাকে আনতেই হবে, যেভাবেই হোক। আগের দিন যদি বেশি হয়, পরের দিন যদি একটু কম হয়, এভারেজে যেন ঠিক থাকে, অথবা বেশি হলে সমস্যা নেই। আপনারা খেয়াল রাখবেন যে 11,000 ভিউজ দিনেও অর্জন করতে পারছেন কি না। যদি 28 দিনে 3 লাখ কীভাবে ভিউজ অর্জন করবেন, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।